আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ভর্নেস, মস্কো থেকে প্রায় 500 কিলো দূরে। সো এখন রাত 9টা বাজে, অলমোস্ট বাসা থেকে বের হয়েছি। আমার ট্রেন হচ্ছে রাত 1টা 48-এ মেবি। সো আগে আগে বের হয়েছি, কারণ এখান থেকে যাব আমি আগে যেখানে থাকতাম সেখানে কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা করব, তারপরে সেখান থেকে একবারে স্টেশনে চলে যাব। আর আমি যেহেতু একাই যাচ্ছি, সেহেতু সময় কাটছে না আর কি। এখন দেখি, আপনাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে যে। চলে এসেছি স্টেশনে, ট্রেন দাঁড়িয়ে আছে। এখন খুঁজে বের করতে হবে কোনটা আমার ট্রেন। সো লেটস সি। সো অনেকক্ষণ ধরে গবেষণার পরে যেটা বুঝলাম, আমার ট্রেন হচ্ছে আজকের একদম লাস্ট যে ট্রেনটা সেটা। সো এই পাশে এই যে 1, 2, 4 লেখা আছে, এখন আমার ওর পরেরটা। তো 1, 2, 4 হচ্ছে এখানে আর কি কোন প্ল্যাটফর্ম সেটা। তো আমার প্ল্যাটফর্ম এখনো রেডি না। তো কিছুক্ষণ পরে হয়তো আমাকে মানে ওখানে দেখা আসবে যে কোন প্ল্যাটফর্ম, তখন আমার সেখানে যেতে হবে। ততক্ষণ আমাকে আর কি ওয়েট করতে হবে। এখানে যে বিভিন্ন লকার আছে, কেউ যদি চাই তার জিনিসপত্র এখানে রাখতে পারে, ভালো একটা সুবিধা। না পেরে আর কি একটা রেস্টুরেন্টে বসলাম। এখান থেকে আর কি দেখা যাচ্ছে যে ট্রেন কয়টাই, এই জন্য আর কি এখানে বসলাম। যতক্ষণ পর্যন্ত না আমার আসছে ততক্ষণ পর্যন্ত এখানে ভাবছি ওয়েট করব। এক এক করে টিকিট চেক করে তারপরে আর কি ঢোকানো হচ্ছে। এটা হচ্ছে আমার সিট, মেনলি এখানে এখন সিট হিসেবে আছে। এটা ফোল্ডিং করলে পুরোটা বেড হয়ে যাবে, তারপরে আর কি এখানে আমি ঘুমাতে ঘুমাতে যাত্রাটা উপভোগ করব। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে। এখন এই যে বাইরের ওয়েদারটা দেখা যাচ্ছে, শুধু মাঠ আর মাঠ আর সাদা সাদা বরফ। অলমোস্ট চলে এসেছি, আর আধা ঘন্টার মতো লাগবে। এই ট্রেনে করে এসে পৌঁছালাম, একদম ঠিক 2 মিনিট আগে এসে ট্রেন পৌঁছিয়েছে। তো এখন একটা ট্যাক্সি নিয়ে লোকেশনে যেতে হবে। সো অনেকক্ষণ পরে দাঁড়িয়ে থেকে থেকে ঠান্ডার ভিতর অবস্থা খারাপ। অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়েছি, 2বার ট্যাক্সি ক্যান্সেল করতে হয়েছে। আসলে লোকেশন আমি বুঝছি না ওরা বুঝছে না, আসলে আমি নিজেই জানি না। তারপর না পেরে একজনের কাছে জিজ্ঞেস করছি কত, সে 3 গুণ ভাড়া চাই। পরে যাই হোক অনেক কষ্টে মষ্টে একটা ট্যাক্সি পাইছি, এখন এই যে যাচ্ছি আর কি অন দ্য ওয়ে। কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছালাম, যদিও মানে কি বলবো, ম্যাপ কাজ করছিল না। 1 ঘন্টা ধরে ঘুরে 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 অবশেষে এসে পৌঁছেছি। তারপরে আসার পরে আর কি রুমটা পেয়েছি, কোনো রকম একটা রুম। ওই পাশে আর কি উপরে থাকার জায়গা আছে, এই পাশেও একজন আছে। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। আমরা যেটাই আছি এটা হচ্ছে হোস্টেল টাইপের, মেনলি যারা আমাদের মতো আর কি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাই তাদের জন্য আর কি। এখানে আপনার বেশ সুন্দর পরিবেশ এবং সব কিছু গোছানো হয়েছে, রুমের ভিতরে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ। আর এছাড়াও যদি বলি, এখানে মোর ইন্টারেস্টিং জিনিসটা লেগেছে, আমরা যদি একটু এই সাইডে যাই,
এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর। সো এখানে হাঁড়ি কুড়ি মানে খাওয়ার জায়গা আছে, এই যে এখানে টেবিল, এবং এখানে যে হাঁড়ি কুড়ি এগুলাও রাখা আছে, ওভেন আছে, চুলা আছে, এবং চা কফি আছে। মানে আপনি চাইলে এগুলো এখান থেকে নিয়ে খেতে পারেন এবং আপনি আপনার মতো রান্না বান্না করে খেতে পারেন। এবং এখানে যে ফ্রিজও আছে, চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারেন। সব মিলে একটি সুন্দর পরিবেশ। সকালে এসে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু হাঁটতে বের হলাম। তেমন কোনো উদ্দেশ্য নেই, জাস্ট আশেপাশে একটু হেঁটে বেড়ানো আর কি, দেখা যাক। আমরা যে হোস্টেলে আছি এর পাশেই আর কি এই গির্জাটা। সো হাঁটতে হাঁটতে আর কি এদিকে আসলাম। এখান থেকে শহরটাও মোটামুটি দেখা যাচ্ছে, কারণ এই জায়গাটা একটু উঁচু আর কি, মানে উঁচু নিচু জায়গা, মানে সমতল না আর কি। পাশে ওই দূরে আর কি নদীও আছে। সো এখন বাইরে প্রচুর ঠান্ডা, এই ঠান্ডায় আসলে সার্ভাইভ করা একটু কষ্ট। এই জন্য আজকের মতো আর বের হব না, এখন রুমে চলে যাব। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল।